যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই। দেবকে ভালোবেসে 4টা বছর হারিয়েছিলেন শুভশ্রী। একটা সময় টলিউড মানেই ছিল দেব শুভশ্রীর ম্যাজিক। রূপালী পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন দর্শক মুগ্ধ করত, তেমনি পর্দার বাইরেও ছিল এক রঙিন প্রেমের গল্প। কিন্তু সেই গল্পের শেষটা কি সত্যিই ছিল রূপকথার মতো? ক্যারিয়ারের শুরুর দিকে প্রেমে জড়িয়ে পড়েন দেব ও শুভশ্রী। তখন চ্যালেঞ্জ, পরাণ যায় জলিয়ারে এই সিনেমাগুলো একের পর এক হিট। পর্দার জুটি হয়ে উঠেছিলেন বাস্তবের প্রেমিক প্রেমিকা। কিন্তু সব প্রেমের গল্প যে সুখের শেষ হয় না, তেমনটাই হয়েছিল তাদের সঙ্গে। সম্পর্কে রীতি টানেন তারা, আর সেখান থেকেই শুরু শুভশ্রীর জীবনের কঠিনতম অধ্যায়। একটি রিয়ালিটি শোতে এসে শুভশ্রী একবার জানিয়েছিলেন, জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা তিনি দেখেছেন খুব অল্প বয়সেই। দেবের নাম না বললেও তার কথাই স্পষ্ট ছিল সম্পর্ক ভেঙে যাওয়ার সেই যন্ত্রণা। তিনি বলেছিলেন, পরাণ যায় জলিয়ারের পর আমি কাজ করাই বন্ধ করে দিই। সব ত্যাগ করেও সম্পর্কটা টেকেনি। সেই সময়টা আমি আমার 4টে বছর নষ্ট করেছি। হাসি খুশি মুখটার আড়ালে লুকিয়েছিল অজস্র কান্না। বাবা মার সঙ্গেও ভাগ করে নিতে পারেননি মনের কষ্ট। এমনকি শুটিংয়ের মাঝেও 5 মিনিট পর পর বাথরুমে গিয়ে কাঁদতেন তিনি। কিন্তু জীবন থেমে থাকেনি শুভশ্রীর জন্য। তিনি নিজেই বলেছেন, যখন আর হারানোর কিছু ছিল না, তখনই বলেছিলাম যা পাবো সেটাই হবে আমার প্রাপ্তি। সেই আত্মবিশ্বাসী ফিরিয়ে এনেছে তার কেরিয়ার, তার সম্মান আর অবশ্যই তার সুখ। দেবের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রী ভালোবেসে বিয়ে করেন খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। বর্তমানে 2 সন্তানকে নিয়ে তারা গড়ে তুলেছেন এক সুখী পরিবার। অন্যদিকে দেবও আজ রুক্মিণী মৈত্রর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দীর্ঘদিন ধরে। জীবন আমাদের অনেক কিছু শেখায়। শুভশ্রীর জীবনের গল্পটা আমাদের জানিয়ে দেয় ভালোবাসা, হারানো, কষ্ট আর ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণার উপাখ্যান। আপনিও কি এই জুটির ভক্ত ছিলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমনই আরও গল্প পেতে। দেখা হবে পরের ভিডিওতে।